রাম মূর্তির প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্রকে ভুয়া একটা মামলায় গ্রেপ্তার করেছে গত রাতে, গভীর রাতে। একেবারেই ভুয়া একটা মামলা। শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সরকার, বাংলাদেশ সরকারের আইন শৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি 9 কোটির বেশি টাকা হুন্ডি করেছেন। 9 কোটির বেশি টাকা তিনি মানি লন্ডারিং করেছেন। এই আইনে তাকে গ্রেপ্তার, এই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের খাঁটি বাংলা একটা প্রবাদ আছে, বলে যে সেই গল্পটা, যে এক হরিণ ভাটিতে পানি খাচ্ছিল, ঝর্ণার ভাটিতে, বাঘ ছিল উপরে। তখন ওই হরিণকে খেতে গেল। হরিণ বলল, তুই জল ঘোলা করছস কেন, তাই তোরে আমি খাবো। তো বলল যে, সিংহ মহারাজ, আমি তো ভাটিতে, আপনি তো জানে আমি কিভাবে জল ঘোলা করলাম। তো কয়, এইবার করস নাই, এর আগে তোর বাপ জল ঘোলা করছিল, তাই তোকে খাবো। মানে খাওয়ার আগে একটা অজুহাত তো দেখাইতে হবে, তুই জল ঘোলা করস নাই, তোর বাপে করেছে। তো এই হরিদাস, তার পূর্ণ নামটা এক এক সময় এক একভাবে বলে, কারণ সাধারণ নিম্নবর্ণের হিন্দু তো, তাই তার নাম একটু সবাই পূর্ণ নাম নিতে একটু লজ্জা পায়। এমনকি হিন্দুরাও, মুসলমানরা তো নিবেই না, পারলে তো তারা নামটা পাল্টাই ফেলত। তার প্রকৃত নাম হচ্ছে শ্রী হরিদাস চন্দ্র তরণী দাস। শ্রী হরিদাস চন্দ্র তরণী দাস। তার বিরুদ্ধে অভিযোগ হলো তিনি মানি লন্ডারিং করেছেন। এত টাকা কোথায় পেলেন? আচ্ছা, একটা লোক যদি দুর্নীতিবাজ হয়, সে তো টাকা মেরে সুইজারল্যান্ডে চলে যাবে, সুইস ব্যাংকে রাখবে, নিজের পক্ষে ভারতে রাখবে। যেহেতু হিন্দু মানুষ, আপনাদের ধারণা হিন্দু মানুষ হলে সব টাকা ভারতে রাখে। কিন্তু বেগম বাজারে তো আমি তো হিন্দু খুঁজে পাই না। ওই যে কানাডার যে বেগম বাজার, সুইস ব্যাংকে যে টাকা রেখেছে, তাদের হিন্দুর সংখ্যাটা কত একটু আমাকে বলবেন আপনারা? নামগুলো একটু দেখান তো। 146 গুণ বেড়েছে ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে। এখনো কি ভারত হিন্দুদের রেখেছে? এখনো কি বাংলাদেশে ভারত সরকার চলে, হিন্দুর সরকার চলে, না আওয়ামী লীগের সরকার চলে নিজের পক্ষে? এখন এই সুইস ব্যাংকে কে টাকা রাখে, কারা রাখে? তাদের সংখ্যা কত? তাদের যদি সংখ্যা 1000 হয়, তার মধ্যে বড় জোর 5টা পাবেন হিন্দু, আর 995 জন তো পাবেন মুসলমান। ও ভারতে টাকা রাখা খুব খারাপ, কিন্তু সুইজারল্যান্ডে রাখা ভালো, তুরস্কে রাখা ভালো, তাই না? দুবাই রাখা ভালো, আমেরিকা নিয়ে যাওয়া ভালো, কানাডাতে নিয়ে যাওয়া ভালো, সিডনিতে নিয়ে যাওয়া, এগুলো ভালো, তাই না? যাই হোক, সেটা আপনাদের ব্যাপার। তাহলে এই তরণী দাস, এই হরিদাস, ঠিক আছে, এই হরিদাসকে যদি আপনারা মনে করেন যে সে টাকা মেরে চলে যাবে, তাহলে সে একটা সাধারণ পরিবারের সন্তান। তার পরিবারের মানুষ এখনো অর্থকষ্টে থাকে, বিলাসবহুল জীবনযাপন করে না। না খায় না থাকলেও বিলাসবহুল জীবনযাপন তো করার প্রশ্নই আসে না। 40 কোটি টাকার একটা প্রজেক্ট যে করতে পারে, সে কি ওখান থেকে 20 কোটি টাকা 10 কোটি টাকা নিয়ে পালায় যাইতে পারতো না আগে? সে তো আগেই ভারতে চলে যেতে পারতো। নিতেন পক্ষে ভারতে 40 কোটি টাকা থাকলে সে তো বহু জায়গায়, 9 কোটি টাকার যদি তার ক্ষমতা থাকে, বিভিন্ন জায়গায় চলে যেতে পারে। সে ওইখানে আপনার জন্য গ্রেপ্তার হওয়ার জন্য বসে থাকবে? তার বিরুদ্ধে আবার কেউ কেউ অভিযোগ করেছেন, এমনকি হিন্দুরাও, যে সে নাকি জামাতের লোক, সরকারের লোক। এখন কি প্রমাণ হলো? আমি জানতাম সে জামাতেরও না, সরকারও না। সে তার ধর্মের প্রতি সে ডিভোটি, সে তার ধর্মের প্রতি তার দরদ আছে, থাকতেই পারে। মুসলমানদের যেমন তার ধর্ম, চরমনের পীরেরা, আপনারা কি এটা জানেন না যে একটা লোক পীরের পীরের অন্ধভক্ত হয়ে গেলে নিজের বউরে পর্যন্ত দিয়ে দেয়, শালিরে দিয়ে দেয়, বইনেরে দিয়ে দেয়, মায়েরে দিয়ে দেয়। ধর্ম মানুষকে এরকম অন্ধ করে। সে ধর্মান্ধ হয়ে সে ধর্মের প্রতি এত অন্ধ, বা তার বিশ্বাস সেটা, সে স্বর্গে চলে যাবে, মুক্তি পাবে, মোক্ষ পাবে, সেই জন্য সে মন্দির বানিয়েছে, এবং পাশাপাশি একটা রাম মূর্তি বানাচ্ছে তার বিশ্বাস থেকে। এখন অভিযোগ হলো বিদেশ থেকে তার জন্য টাকা আসছে। বিদেশ থেকে টাকা আসলে সমস্যাটা কি? ধরেন বিদেশ থেকে তারা মন্দিরের জন্য টাকা দিচ্ছে, এটা কি অপরাধ? আমি যদি পৃথিবীতে কোনো দেশে মন্দির, মসজিদ, গির্জা প্রতিষ্ঠার জন্য টাকা দেয়, সেটা কি অপরাধ?
সেটা তো অপরাধ না। যদি তাকে কেউ দিয়েও থাকে সেটা অপরাধ না। তার চেয়ে বড় কথা সে নেয় নাই। তার উকিল কি বলেছে যে তার সমস্ত এই দেশের যারা তারাই তাকে টাকা দিয়েছে, অনুদান দিয়েছে। এত শত শত হাজার হাজার লাখ লাখ মাদ্রাসা বানাইলেন বিদেশি টাকা দিয়ে, ওটা আরাম। আর এই হরিদাস চন্দ্র, তরণী দাস, সে বাংলাদেশের হিন্দুদের কাছ থেকে টাকা, এখানে যে মুসলমানের টাকা নেই তাকে আমরা বুঝলেন। এখানে যদি ৫,০০০ লোক অনুদান দিয়ে থাকে, এর মধ্যে অন্তত ১০০ লোকের অনুদান আছে তারা মুসলমান। আপনি মনে করেন খালি ওই হিন্দুরাই খালি মসজিদ বানায়, ২-৪ জন মুসলমান আছে তারা মন্দিরে চাঁদা দেয়, এই বাংলাদেশে দেয়, আওয়ামী লীগ বিএনপিরাই দেয়, এমনকি জামাতের লোকেরাও চাঁদা দেয়। সেই খবর তো আপনার এই এই মন্দিরে যে জামাতের লোক, বিএনপি লোক, আওয়ামী লীগের লোকের নেতারা চাঁদা দেন, তার গ্যারান্টি কেমনে দিলেন মুসলমানেরা? সেই প্রসঙ্গ আমি রাখলাম। তরণী দাস বিরাট পাপ করে ফেলছে। এই এই হরিদাস বিরাট পাপ করে ফেলছে, কারণ সে নিম্নবর্গের হিন্দু, তারপরে আবার কম শিক্ষিত, নামমাত্র শিক্ষিত। তার জন্য তার বিরাট অপরাধ হয়ে গেছে কিছু কিছু হিন্দুদের চোখে। আবার যারা নেতৃত্ব দেয় হিন্দুদের মধ্যে, তাদের তো বুকে আরো বড় জ্বালা। কই থেকে কোন হরিদাস পাল আসলো, আইসে সত্যি সত্যি এই হরিদাস পাল আইসে দিকে আসলেই পাল হয়ে যাইতেছে, ক্ষমতাধর হয়ে যাইতেছে। এদের আবার লজ্জা, একজন উকিল, ডক্টরেট, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, তাদের আবার ইজ্জত চলে যায় যে একটা ইন্টারমিডিয়েট পাস একটা ছেলে, তাও নিম্ন বর্ণের, আইসা হিন্দুদের নেতা হয়ে যাবে। আহা! কিন্তু মুসলমানদের উষ্টা খাইতে সমস্যা নাই, তাদের থাবড়া খাইতে সমস্যা নাই। আজকেও দেখলাম এই যে বাংলাদেশের একজন নায়ক হিন্দুদের মালনের বাচ্চা বলে ডাকলো, একজন বিখ্যাত কিংবদন্তি নায়ক সোহেল রানা, শিক্ষিত মানুষ, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালোক, প্রকাশ্য টিভিতে বলে মালনের বাচ্চা বলে, মালোয়ান বলে হিন্দুদের। তাহলে এই যে আমি আপনাদের বলেছি সারা বাংলাদেশে হিন্দুদের যে মালনের বাচ্চা বলে মৌলবীরা, আমি কি ভুল বলেছিলাম? একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, একজন মুক্তিযোদ্ধা, একজন নায়ক, কিংবদন্তি নায়ক, ইসলাম বিরুদ্ধে যা তাই সব জীবন করছে সারা জীবন, এখন টুপি পরে চাপা মারে। যৌবনকালে সব বাংলাদেশ অভিনেতা দেখবেন, সব নায়ক নায়িকা দেখবেন যৌবনকালে যা ইচ্ছা তা ফাত্রামি যত আছে, গাঁজা খাওয়া, মদ খাওয়া, লুচ্চামি করা, ভণ্ডামি করা, বদমাইশি করা, এমনি তো অভিনয় হারামি, নাচ গান তো হারামি। যেই না একটু বয়স ভাটি পড়ে, সব তখন বোরখা পরে নায়িকা হইলে চুল পর্যন্ত দেখে, দেখবেন আনোয়ার দেখবেন চুল পর্যন্ত দেখা যায় না। আরে বাপরে বাপ! আর মেয়া কিন্তু এখন অভিনয় করে। আর তার চুল দেখলে এখন কি হবে? তার চুল যদি দেখায় তাহলে দুজকে চলে যাবে। এই বুড়া বয়সে, দাদির বয়সে চুল দেখালে বেজ্জতি হয়ে যাবে, বেশ দুজকে চলে যাবে। কিন্তু চুল ভাই, কিন্তু আগে মনে ছিল না এগুলা, শত শত সিনেমা করছে তখন মনে ছিল না। সোহেল রানার মতো লোক হিন্দুদের মালনে বাচ্চা বলে গালি দিচ্ছে, দেখেন আজকে টিভিতে, এটা নিয়ে আসতেছি পরে লাইভে এই প্রসঙ্গে। মুসলমানেরা যতই মুক্তিযোদ্ধা হোক, ভারত বিদ্বেষ, হিন্দু বিদ্বেষ থাকবেই, সেটা অশিক্ষিত হোক, মূর্খ হোক, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের ছাত্র নেতা ছাত্রলীগ করা হোক, তারপরেও সে প্রকাশ্য হিন্দুদের মালাউনের বাচ্চা বলে গালি দিছে। মালাউন বলছে, মালাউন। মুসলমানদের যদি কেউ জবানের বাচ্চা এইভাবে প্রকাশ্য গালি দেয়, দেশে থাকতে পারবে? এই বাংলাদেশে পারবে না। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। যে প্রসঙ্গে আসি, এই হরিদাসকে গ্রেপ্তার করলো মধ্যরাতে, মানে গভীর রাতে। সে কিন্তু একটা কথা বলেছে যে 10টা খুন করলেও এইভাবে পুলিশ ধরে না। এই কথাটা কিন্তু সে বলছে। বলার পরে কি করলো, সাংবাদিকেরা যখন তাকে জিজ্ঞেস করলো, কথাই বলতে দিল না, পুলিশ তাকে থামিয়ে দিল, এই চুপ চুপ চুপ, কথা বলবি না, এগুলো বলতেছে। জঙ্গিরা যখন সাংবাদিকদের সাথে কথা বলে, ঠেকায় না কেন? হরিদাস চন্দ্র কি হরিদাস, হরিদাস কি জঙ্গি? ও যদি পালায় যাইতো, ভারতে পালায় যাওয়া খুব কঠিন কাজ, সে তো আগেও পালায় যাইতে পারতো। সে তো 2024-এর আগস্টের আগেও পালায় যেতে পারতো। এখনো তো মানুষ পালায় যাইতেছে, যায় না? বাংলাদেশের 1 থেকে 1.5 কোটি মুসলমান পালায় গিয়ে ভারতে গিয়ে কাজকর্ম করে খায়। এই হরিশচন্দ্র, এই হরিদাস চন্দ্র এখান থেকে 10-20 কোটি টাকা নিয়ে চলে যেতে পারতো না? কিন্তু সহ্য হইতেছে না। বাংলাদেশের এই জঙ্গিবাদী, মৌলবাদী, হেফাজতি, জামাতি, সামরানাই পীর, বিক্রমপুরী, বিক্রমপুরীরা এমন চাপ সৃষ্টি করেছে যে বাংলাদেশ সরকার তাকে অ্যারেস্ট করছে। কারণ সরকারও তো জঙ্গিবাদী রাষ্ট্রদের কাঁধে চড়ে আসছে, তাদের নিতে হবে। কি দোষ তার? 9 কোটি টাকা সে হুন্ডি করেছে। মোতালে প্লাজায় কত কোটি টাকা প্রতিদিন হুন্ডি হয়? নাম শত বললাম, মোতালে প্লাজা। কত কোটি টাকা প্রতিদিন, প্রতি ঘন্টায় কত কোটি টাকা হুন্ডি হয়? নবাবপুর মার্কেটে প্রতিদিন কত কোটি টাকা হুন্ডি হয়? বলেন তো দেখি, বুকে হাত দিয়ে বলেন।
আর অন্যান্য বাদ দিলাম। বাংলাদেশ থেকে টাকা হুন্ডি কারা করে না? টাকা হুন্ডিতে জামাত আওয়ামী লীগের আমলেই ফার্স্ট ছিল। এই জামাতে ইসলামের লোকেরা এই হুন্ডি ব্যবসায় ফার্স্ট। এখন তাহলে কি তারা হুন্ডির ব্যবসা, এই যে বাংলাদেশের থেকে যে লাখ লাখ লোক যায় চিকিৎসা করতে, লাখ লাখ, একজন কি টাকা হাতে করে নিয়ে যায়? সব তো হুন্ডি করে নিয়ে যায়। অ্যারেস্ট করেন না কেন? সরকার চাইলে আপনাকে যে কোনো অজুহাতে গ্রেপ্তার করতে পারে। প্রয়োজনে বলবে তুই ভাটিতে আসছ, তাতে কি তোর বাপ জল ঘোলা করেছিল একদিন উজানে থেকে, তাই তরে খাম। সরকার চাইলে যে কোনো অজুহাত দিতে পারে। মুসলমানদের তো অজুহাতের অভাবই নেই। মানে ওই গল্পের সিংহের চাইতে বাঘের চাইতে, উজানে থাকা বাঘ সিংহের চাইতে মুসলমানদের অজুহাত বেশি। অজুহাতের অভাব নাই। একটা রাম, এই যে মানুষ না বলে, মুসলমানরা বলে মূর্তির কোনো ক্ষমতা নাই। আমি তো দেখলাম এই প্রথম, আমিও জানি, আমিও বিশ্বাস করি যে পাথরের মূর্তি হোক আর মাটির মূর্তি হোক কোনো ক্ষমতা নেই। অবশ্য স্বর্ণের মূর্তির ক্ষমতা আছে। কারণ স্বর্ণের মূর্তি যদি হয় তাহলে আরবরা যখন আসছিল ভারতে, স্বর্ণের মূর্তিগুলো কিন্তু নিয়ে চলে গেছিল, মাটির মূর্তিগুলো ভেঙে গেছে। ইসলামী ইতিহাসের ছাত্র সবাই জানে। কারণ স্বর্ণের মূর্তি কেন নিয়ে গেছে? ওগুলো পিগালকে বেচা যায়, ব্যবসা করা যায়, ওটা তো মূল্য আছে। মাটির মূর্তিগুলো ভেঙে চলে গেছে, নিয়ে যায়নি। আপনি বাংলাদেশে এখনো রাখেন স্বর্ণের মূর্তিগুলো, চুরি করবে, ডাকাতি করবে, ভাঙবে না। মাটির বলে ভাঙে, পাথরের বলে ভাঙে। আমি আপনাদের হিন্দুদের একটা পরামর্শ দিই, স্বর্ণের মূর্তি স্বর্ণের বানান, স্বর্ণের, স্বর্ণটা থেকে যাবে। প্রতীকীভাবে বিসর্জন দিবেন নদীতে, আবার তুলে এনে রেখে দিবেন, দেখবেন তাহলে এটা কাজে কাটবে। আমার ধারণা এটা করা উচিত। এটা করলে আরো ভালো হবে। স্বর্ণের মূর্তি বানালে, দুর্গার মূর্তি বানাবেন স্বর্ণের, গণেশের মূর্তি বানাবেন স্বর্ণের, তাহলে কি হবে? ওটা থেকেও যাবে সারা জীবন। প্রত্যেকে বিসর্জন দিয়ে আবার নিয়ে এসে পড়বেন। এটা আপনাদের একটা ভালো বুদ্ধি দিলাম। আমি কিন্তু প্রথম দিলাম, পরে আবার শুরু করে বললেন অমকে বলছে তমকে বলছে। যেমন মহাভারত ব্যাংক তৈরি করার বুদ্ধি আমি প্রথম দিয়েছি, আর পরে বানানোর পরে বললেন না যে অমুক জনে দিয়েছিল, স্বপ্ন দেখছিলাম, দাদাই দেখছিল, ভুলে গেছিল। যাই হোক, প্রকাশ্য অন্তত আমি বলেছি, মনে মনে কেউ বলতেই পারেন, ভাবতে পারেন। যেটা বলতেছিলাম, কেন হরিশচন্দ্রকে গ্রেপ্তার করা হলো? 9 কোটি টাকা হুন্ডি করেছে, যদিও প্রমাণ হয় না এখনো। সবচেয়ে মজার বিষয়, তার বিরুদ্ধে এর আগে যে মামলা হয়েছিল, সেই ব্যক্তি একাই 350 মামলা করছে। আচ্ছা, আপনারা আমাকে এখন বলেন, পৃথিবীতে কোন ব্যক্তি 350 মামলা করে? ডাউট বাটপার ছাড়া আর ভুয়া মামলা ছাড়া সম্ভব এটা? পৃথিবীর কোন ব্যক্তি 3টা মামলা করতে পারতে, 5টা পারে, 10টা পারে, 20টা পারে? একটা লোকের এত মামলা কেন করতে হবে? বা বা 25টা করতে পারে, 30টা করতে পারে ধরলাম। বা প্রতি বছর একটা করে মামলা করলে, একটা মানুষের বয়স 50 হলে সে 50টা মামলা করতে পারে। তাইলে যে লোক 350 মামলা করছে, সেই ব্যক্তি বাদী হলো হরিদাসচন্দ্রের মামলার বাদী। এরপরও আপনাদের আকল আসে না যে এটা হচ্ছে ফাত্রা মামলা, ভুয়া মামলা। এই সরকার যে একটা ফাত্রামি করছে। হরিদাসচন্দ্রের সাথে আমার শনিবার রাতে সর্বশেষ কথা হয়েছিল। রবিবার রাতে তিনি গ্রেপ্তার হলেন। তার সাথে আমার আগেও কয়েকবার কথা হয়েছে। তিনি আমাকে বলতেন, না ভাই আমাকে গ্রেপ্তার করবে না, পুলিশ গোয়েন্দা সংস্থা আমার বলছে আমার দুর্নীতি কোনো খুঁজে পায় নাই। আর পাবে কেন ভাই? আমার তো কোনো দুর্নীতিই নেই, আমি জনগণের টাকায়, মানুষের টাকায়, আমি ভক্তদের টাকায় আমি এগুলো করি। আমি তা না, আমাকে মেরে ফেলতে পারে কেউ, কিন্তু পুলিশ আমাকে গ্রেপ্তার করে। আমি বলছি, না, পুলিশ আপনাকে গ্রেপ্তার করবে। আপনি তাদের মিষ্টি মিষ্টি কথায় ভুলেন না। পুলিশের মিষ্টি মিষ্টি কথা মানেই আপনাকে গ্রেপ্তার করে। বারবার বলেছে আপনি কিন্তু গ্রেপ্তার হবেনি, তবে আপনাকে একটা সুযোগ দিয়েছে পালিয়ে যাওয়ার জন্য। অর্থাৎ আপনি পালিয়ে গেলে সরকারও বাঁচলো, তাহলে এদের জবাব দিতে পারবে, ঝামেলায় পড়বে না। কারণ আপনারা গ্রেপ্তার করলে যত কিছুই করুক, আপনারা গ্রেপ্তার করলে সরকার একটু ঝামেলায় পড়বেই, যতই আপনি দুর্বল হয়ে থাকেন। বলে ভাই আমি একটা দুর্বল মানুষ, আমার গ্রেপ্তার করলে কি হবে? আমি না, আপনার গ্রেপ্তার করলে ঝামেলা হবে, তবে আপনারা গ্রেপ্তার করবে। প্রথমে আপনি পালায় যাওয়ার সুযোগ দিবে, তারপরে পালায় গেলে আপনার নামে বহু সুন্দর সুন্দর গল্প ছড়াবে সমাজে, সরকারও ছড়াবে, এরাও ছড়াবে, বাস। আর একটা কারণ হলো যে সে যেহেতু নিচু জাতের, তাকে ওখান থেকে তাড়িয়ে উঁচু জাতের হিন্দুরা গিয়ে ওই জায়গাটা নিবে। কারণ সে 2টা মন্দির বানাইছে, একটা রাম মূর্তি স্থাপন করছে, তার উপর আবার একটা হাসপাতাল করেছে, তার করতেছে, আর আর বৃদ্ধাশ্রম কমপ্লিট। তো এগুলো দেখে কারো সহ্য হইতেছে না, এটা কারো সহ্য হচ্ছে। মনে করেন আমি আগামীতে যদি মনে করেন যে আমাদের পক্ষে সরকার আসলো, আর আমি 10,000 কোটি টাকার একটা প্রজেক্ট নিলাম, দেখবেন আমার আওয়ামী লীগের লোকের জেলে বাড়াইতে যা যা করার আমার করবে। আমার একটা স্বপ্ন আছে যে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাইভেট হসপিটালটা করব, যেখানে খুব কম টাকায় চিকিৎসা হবে, খুব কম টাকায়, নো লস নো প্রফিট। একটা টার্গেট আছে, দেখবেন আমাকে করতে দিবে না, বা করলেও আমার বলবে এত টাকা কোথায় পেলো? 10,000 কোটি টাকা বুঝছেন তো, 5,000 কোটি টাকা বুঝছেন তো, কত টাকার ব্যাপার? এটা আমার 500 বছর আয়ু থাকলো আমি কামাই করতে পারবো, তাহলে কোথায় পাবো?
পাবো। মানুষ দেয়। মানুষ যখন তার বিশ্বস্ততা অর্জন করে, যেমন এই যে হরিদাস বিশ্বস্ততা অর্জন করেছিল। আপনারা তারা চিটার বাটপার যাই বলেন। আপনি পারেন না কেন? আপনি করে দেখেন ৪০ কোটি টাকা। ৪০ কোটি টাকার একটা প্রজেক্ট আপনি করে দেখেন তো পারবেন না আপনি। আপনি ৪ কোটি টাকারই পারবেন না। পারবেন না আপনি। করে দেখান আপনি। পারবেন না। হরিদাসচন্দ্র পারতেছিল, আপনারা সেটা ধ্বংস করে দিলেন। সব পক্ষই। আর ওই যে কালকেই কিন্তু আমি ভিডিও বানাইছি যে হিন্দুরা হিন্দুদের বন্ধু হয় না। শ্রী প্রিয়রঞ্জন কুণ্ডু আজ থেকে অনেক বছর আগে ৯৯ সালে একটা কিতাব লিখেছিলেন যে হিন্দু হিন্দুর শত্রু। যদিও দেখলাম যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নাকি একটা বিবৃতি দিয়েছে তার পক্ষে, কিন্তু ঐক্যফ্রন্ট বিবৃতি দিবে না, অনেক হিন্দুরা বিবৃতি দিবে না, বরং তাকে সারা জীবন জেলে রাখা যায় কিভাবে বা মেরে ফেলা যায় কিভাবে